না, মানুষের নতুনত্বের দিকে তো একটা নতুনের দিকে একটা আগ্রহ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমি জানি না ভোট কোন দিকে যাবে বা কী হবে, তবে তবে এখানে শুনেন, ভোট যদি হয়, ভোটের মতো যদি ভোট হয়, ভোট হইলে তো আপনি যদি মনে করেন ডাটি গেম খেলবেন, তাহলে জামাত কিন্তু ডাটি গেম খেলতে ওস্তাদ। ঠিক আছে, জামাত যেরকম মানে গুড গেম খেলতে ওস্তাদ, আবার ডাটি গেম খেলতেও ওস্তাদ। সুতরাং যদি তারা ঠিক করে নেয়, মানে তারা যদি এই কৌশল এভাবে নেয়, যেভাবে তারা বর্তমান সরকারকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা রাখছে জামাত শিবির, যদি তারা আগামী দিনে ক্ষমতায় যাবেই এই ধরনের ক্ষমতা গ্রহণ করতে চায় বা ক্ষমতা যাইতে চায়, এরকম তাদের যদি কমিটমেন্ট থাকে, তাহলে তারা যে কিছু কৌশল যদি অবলম্বন করে, সেই কৌশলের ধারে কাছেও অন্য কোনো দল যাইতে পারবে না। অ্যাবসার্ড, অসম্ভব, আমি এটা অসম্ভব মনে করি। সেটা কৌশলটা কি? সাধারণ ভোটে হয়তো আপনি জামাতকে হারাই দিতে পারবেন, সাধারণ অনেক মানুষ ভোট, কিন্তু জামাত যদি, ওই যে বললাম, জামাত ডাটি গেম করলেও ইচ্ছা করলে করতে পারে। জামাতের সামনে তারা যদি মনে করে যে আমাকে আমার বৃহত্তর স্বার্থে, আমার ইসলামের স্বার্থে এবং দেশের ভবিষ্যতের স্বার্থে আমাকে এখানে ডাটি গেম খেলতে হবে, তাহলে তারা সেটা খেলবে। সেই গেম খেললে এখানেও ওই প্রপার যে রাজনৈতিক দলগুলো আছে কেউ তার সাথে পারবে না। সেই ক্ষেত্রে জামাতের সম্ভাবনা থেকে যায়, ভোট না থাকলেও। ভোট তাদের পপুলার ভোট না থাকলেও তারা গেম খেলতে ওস্তাদ। সেই গেম খেলার যদি সুযোগ তাদের হয়, তাহলে ভয় আছে সবার জন্য। জামাত যে কোনো সময় যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন করার ক্ষমতা রাখে। জামাত যদি চাইতো এবার এই আন্দোলনের পরে ঘোষণা দিত যে এটা একটা ইসলামিক রেভলিউশন, তাহলে ওই 5 তারিখে যদি ঘোষণা দিত, তাহলেও এটা খুব একটা যে অমূলক হইতো তা না। জামাত ভীতি বা জামাত ফোবিয়া কেন বাংলাদেশের রাজনীতিবিদদের পক্ষে? জামাত ভোগের কারণ হচ্ছে জামাতের ওস্তাদের মায়ের শেষ রাত, একটা কথা আছে। জামাত তো এই আওয়ামী লীগের মতো এরকম একটা দৈত্য দানবীয় সরকারকে এবং শেখ হাসিনার মতো এরকম দুর্দণ্ড প্রতাপশালী নেত্রীকে যে গত 12-13 বছর, 1.5 যুগ যাবৎ হটানো তো দূরের কথা, তার টিকিটিও কেউ ছুঁতে পারে নাই, এটা তো অস্বীকার করার উপায় নেই। একমাত্র এখানে ব্যতিক্রম জামাত এবং শিবিরে তারা উঠে পড়ে লেগেছে বলেই এই এই দৈত্য দানবীয় সরকারের পতন হয়েছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ওপেন সিক্রেট, এটা নিয়ে এখন কোনো বিতর্ক নেই। কারণ জামাত যদি এই জীবন বাজিনে রেখে, জামাত শিবিরের ছেলেমেয়েরা যদি মানে জীবনকে হাতের মুঠোয় রেখে তারা যদি এরকম আন্দোলনে না নামতো, তাহলে সন্দেহ ছিল যে এই সরকারের পতন হইতো কি না। সেই জামাত, যে জামাতের হাতে, যে শিবিরের হাতে এই এত বড় একটা আন্দোলনের সূচনা হয়েছে, এবং তাদের বলতে হয় যে তাদের মানে তাদেরকে যদি আপনি ক্যাটালিস্ট ধরেন, অনুঘটক ধরেন, তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকায় তারাই রাখছে, এটা সবাই বলছে। তো তারা আগামী দিনে যে কোনো অঘটন ঘটাইতেই পারে, এই ভয় তো থাকবেই। যে কোনো একটা দানবীয় সরকারকে যারা হটাইতে পারছে, তারা আবার আরেকটা ঘটনা ঘটাইবে না, এটা তো আপনি কি করে আপনি, এটা তো আপনার ভাবনার মধ্যে আসাটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো এই ভয় তো থাকবেই। এই ফোবিয়া বলেন, এই জ্বর বলেন, যেটাই বলেন না কেন, জামাত ফোবিয়া, জামাত ভীতি, এটার কারণ এমনি সবসময় জামাত ভীতি একটা আছে। কারণ যেহেতু তারা একটা ক্যাডারভিত্তিক দল, কৌশলী দল, তারা ইচ্ছা করলে কিন্তু আন্দোলন করতে পারে, আবার ইচ্ছা করলে সরকারও যাইতে পারে। দেখেন, আমি একটা উদাহরণ দেই, আমি একটা কথা বলি। জামাত যদি চাইতো এবার এই আন্দোলনের পরে ঘোষণা দিত যে এটা একটা ইসলামিক রেভলিউশন, তাহলে ওই 5 তারিখে যদি ঘোষণা দিত, তাহলেও এটা খুব একটা যে অমূলক হইতো তা না। যদি বলতো যে এটা একটা ইসলামিক রেভলিউশন, তাহলে তখন মানুষ এটা খাইতো, ওই 5 তারিখে অন্তত খাইতো। এটা এখন আসলে দেরি হয়ে গেছে। ওই 5 তারিখে যদি বলতো, জামাত মাঠে নামতো যে এটা আমাদের নেতৃত্বে যেহেতু হয়েছে, এটা একটা ইসলামিক রেভলিউশন, এবং তারা মাঠে ময়দানে চষে বেড়াইতো,
কিন্তু আমি জানি না তারা এই কৌশল কেন নেয় নাই। এটা হইতে পারে তাদের অন্য কৌশল থাকতে পারে, কিন্তু তারা যদি তখন এই কৌশলটা নিত যে এটা একটা ইসলামিক রেভলিউশন, মানুষ চুপচাপ থাকতো। কারণ এত বড় একটা বিপ্লব করার মতো ঘটনা, সাহস, যোগ্যতা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল দেখাইতে পারেনি। এরা তখন যদি টেক আপ করতো পুরাটাই, পুরা যদি 5ই আগস্টের বিপ্লবের দায় দায়িত্ব সমস্ত কিছু যে জামাত যদি টেক আপ করতো, তাহলে এটা প্রতিহত করার ক্ষমতা তখন সেই সময় কারোই ছিল না। কিন্তু আমি জানি না কেন তারা সেটা নেয় না। তবে তারা যে এটা নেয় নাই, এটা তারা অনেক রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিছে এবং অনেক বেশি কৌশলের পরিচয় দিছে। কারণ তারা তখনও মনে করে না যে জামাত এখনও রাষ্ট্র পরিচালনার সময় তাদের আসছে। তারা আরও সময় নিতে চাচ্ছে, তারা মানুষের মধ্যে আরও বেশি তাদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, এই জাতীয় কিছু প্রমাণ করতে চাচ্ছে বলে আমার মনে হচ্ছে। যার জন্য আমি এটা হাইপোথেটিক্যালি বললাম, যদি 5 তারিখে তারা বলতো যে এটা আমাদের বিপ্লব, এটা ইসলামিক বিপ্লব, এটা জামাত শিবিরের বিপ্লব, তাহলে তাদের এটাকে রেজিস্ট করার মতো ওই সময়ে আমার তো মনে হয় না কেউ ছিল। আমরা দেখছি যে জামাতকে প্রতিপক্ষ মনে করছে, প্রতিদ্বন্দ্বী মনে করছে বিএনপি, যেটা আগে আওয়ামী লীগ মনে করতো। এটা কেন? এটা কারণ হচ্ছে জামাতের কৌশলের সাথে, জামাতের চাণক্য নীতির সাথে, জামাতের রাজনৈতিক প্রজ্ঞার সাথে এবং জামাতের আপনার যেটাকে বলে আধুনিক যুগের আধুনিক রাজনীতির ম্যাকিয়াভেলির যে আধুনিক রাজনীতির জনক ম্যাকিয়াভেলি, তো আধুনিক যুগে এই ম্যাকিয়াভেলি চর্চা জামাত যত ভালো করতে পারবে, বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই তাদের মতো করতে পারবে। এই দিক থেকে জামাতকে ভয় পাওয়ার কারণ এটাই। জামাত যে কোনো সময় যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন করার ক্ষমতা রাখে, এটাই হলো মূল কারণ। আপনাকে মূল জায়গাতে হাত দিতে হবে। আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনৈতিক পলিটিক্যাল পার্টি বিএনপির মহাসচিব, শ্রদ্ধেয় মহাসচিব তো একসময় আমার মনে আছে উনি প্রশংসা করছিলেন জামাতের এই রাজনীতির, জামাত কর্মীদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করছিলেন এসব কারণেই করছিলেন। সুতরাং কেন বাংলাদেশের অপর সমস্ত রাজনৈতিক দলগুলো জামাতকে ভয় পায়, জামাতকে শ্রদ্ধা করে সম্মান করে না, শুধু ভয় পায় যে কোনো সময় তারা যে কোনো অঘটন ঘটাইতে পারে এবং অঘটন ঘটানোর মতো তাদের সেরকম বুদ্ধিমত্তা, সেরকম প্রাজ্ঞতা এবং সেরকম পলিটিক্যাল উইজডম তাদের আছে এবং সেরকম লোকও তাদের আছে, সেরকম ডেডিকেশনও তাদের আছে এবং সেরকম জানবাজ লোকও তাদের আছে। এই জন্য তাদেরকে ভয় পায়, আর কিছু না। আছে 100%। জামাতের না থাকলে কার আছে? আর দেশ পরিচালনার দায়িত্ব কি? দেশ পরিচালনার দেশ পরিচালনার মেইন কাজ হচ্ছে আপনার সাহস এবং সততার দিক থেকে আমার তো মনে হয় না বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের তাদের চেয়ে বেশি সাহস এবং সততা আছে বলে আমার তো অন্তত মনে হয় না। এটা আমি জামাত করি না, কিন্তু আমি এটা বলতে দ্বিধা নেই। আমার সাহস এবং সততা, এই দুইটা জিনিসের মিশ্রণ জামাতের চাইতে বেশি অন্য কোনো দলের আছে বলে আমার মনে হয় না।